হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা শিখব বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ ডিভিজিবিলিটি বা রুল, অর্থাৎ বিভাজ্যতার যে নিয়ম সেগুলো আমরা শিখব। প্রত্যেক সংখ্যার জন্য বা বিভিন্ন সংখ্যার জন্য বিভাজ্যতার নিয়ম বিভিন্ন বা নিয়মগুলো বিভিন্ন। সেই নিয়মগুলো যদি আমরা মনে রাখি, সহজেই আমরা কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করা যাবে বুঝতে পারবো। এখানে আমরা প্রথম পর্যায়ে আজকে 2 থেকে 5 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখব। প্রথমে শিখব 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো, যে সমস্ত সংখ্যার শেষ অঙ্ক জোড় সংখ্যা অথবা শূন্য তারা সর্বদাই 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষে শূন্য থাকবে বা যে কোনো জোড় সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলি আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে বেশ কয়েকটি সংখ্যা আমি নিয়ে নিয়েছি, সেগুলো পরীক্ষা করে দেখব 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। প্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির শেষ অঙ্ক কি আছে? 2 আছে। 2টি কি? একটি জোড় সংখ্যা। তাহলে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে সেই সংখ্যাটির শেষে কি আছে? শূন্য। রুলে বলা আছে বা নিয়মে বলা আছে যে শেষে যদি শূন্য থাকে তাহলে তাও 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য। তৃতীয় যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যা শেষে কি আছে? 9। 9 কি সংখ্যা? 9 আমাদের জোড়ও নয় আর শূন্যও নয়, একটি বিজোড় সংখ্যা। সেই জন্য আমাদের তৃতীয় যে সংখ্যাটি সেটি 2 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে আমরা শিখে নেব 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো, যে সমস্ত সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য তারা সর্বদাই 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যা যে যে অঙ্কগুলো দিয়ে তৈরি সেই অঙ্কগুলো যদি আমি যোগ করি, যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। এই হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এরপরে আমরা প্র্যাকটিক্যালি সেটা করে দেখে নেব কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কোনটা হচ্ছে না। প্রথমে একটি সংখ্যা দেওয়া আছে, এর অঙ্কগুলির যোগফল কত হয় দেখি। 5 + 7 + 3 + 2 + 1 যোগ করলে কত হয়? 7 আর 5 12, 12 3 15, 15 2 17, 17 আর 1 হচ্ছে 18। 18 আমাদের কি হয়? 3 দ্বারা বিভাজ্য। তো 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি পুরোটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দ্বিতীয় যে সংখ্যাটি দেওয়া আছে সেটি দেখি কি হয়। 4 + 2 + 2 + 5 + 7 + 9 যোগ করলে কত হয় দেখা যাক। 4 2 6, 6 2 8, 8 5 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 9 হচ্ছে 29। 29 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 29 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 3 নম্বর যে সংখ্যাটি আমাদের দেওয়া আছে সেটি কি হয় দেখি। এখানে হবে কি 3 + 2 + 5 + 7 + 4 + 3 যোগ করলে কি হয় দেখা যাক। 3 2 5, 5 5 10, 10 7 17, 17 আর 3 20, 4 24 যোগফল হচ্ছে 24। 24 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 24 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 24 3 দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটিও পুরোটি আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা শিখে নেব 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো, যে সমস্ত সংখ্যার শেষ অঙ্কদ্বয় দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষ দুটো অঙ্ক নিয়ে আমরা যে সংখ্যাটা তৈরি করব, একটা সংখ্যা দেওয়া আছে তার শেষ দুটো অঙ্ককে নেব দিয়ে একটা সংখ্যা তৈরি করব, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা যে সমস্ত সংখ্যার শেষ অঙ্কদ্বয় শূন্য অথবা পুরো সংখ্যাটির শেষের দুটো ডিজিট বা অঙ্ক শূন্য হতে হবে। দুটো নিয়ম এখানে হলে, শেষ দুটো অঙ্ক নিয়ে গঠিত যে সংখ্যাটা সেটি 4 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে শেষ দুটো শূন্য হতে হবে। তাহলে সেই সমস্ত সংখ্যাগুলো আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে সংখ্যা দেওয়া আছে কিছু দেখি আমরা। প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটির শেষ দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটি তৈরি হয় সেটি কি? 24। 24 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। 24 যেহেতু 4 দ্বারা বিভাজ্য আমাদের পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। এরপরে চলে যাব পরের সংখ্যায়। পরের সংখ্যায় শেষ অঙ্ক দুটি দিয়ে যদি সংখ্যা তৈরি করি, কি সংখ্যা তৈরি হয়? 38। 38 কিন্তু আমাদের 4 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 38 4 দ্বারা বিভাজ্য নয়
তাহলে এই সংখ্যাটিও আমাদের 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে তৃতীয় যে সংখ্যাটি আছে সেখানে চলে যাই। সেখানে চলে গেলে আমরা দেখতে পারবো শেষ দুটো অঙ্ক কি আছে, শূন্য আছে। যেহেতু শেষ দুটো অঙ্ক শূন্য, তাহলে এই সংখ্যাটিও আমাদের কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। এই হলো আমাদের 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো যে সমস্ত সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা 5, অর্থাৎ কোন একটা সংখ্যা দেওয়া থাকলে তার শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটি সর্বদাই 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমাদের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, দেখে নেব কিভাবে বিভাজ্যতা হবে এবং কিভাবে হবে না। যেমন এখানে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে, প্রথম সংখ্যাটি শেষে কি আছে, 5, তাহলে 5 যেহেতু আছে তাহলে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। দ্বিতীয় যে সংখ্যাটি আছে, দ্বিতীয় সংখ্যাটির শেষে কি আছে, 3 শেষ অঙ্ক, যেহেতু 3, তিনটা না 5 না 0, 5ও নয় 0ও নয়, তাহলে এটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, তৃতীয় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির শেষ অঙ্ক কি আছে, শেষ অঙ্ক আছে 0, শেষ অঙ্ক 0 থাকলেও 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের শেষ সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে বা ভালো লেগেছে ভিডিও, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং পেজটিকে ফলো করে রাখবে ভবিষ্যতে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য।